সন্তানটার চোখ দুইটা বানলো, গলার মধ্যে ছুরি চালাইব। সন্তান বলে, আব্বা গলায় যদি ছুরি চালাবেন, আমারও তো একটা জীবন আছে, আমারও তো একটা জান। গলায় ছুরি চালাইলে আমার হাত লড়বে, পা লড়তে পারে। আমার পা যদি লড়ে, আপনি আল্লাহর রাজি করতে যে ছুরিটা চালাবেন, ছুরিটা একটু এদিক সেদিক হয়ে গেলে আল্লাহ বেজার হয়ে যেতে পারে। ও বাবা, ও বাবা, বাবা, আমার চোখ দুইটা বাঁধছেন যেমন করে, আমার দুইটা হাত বেঁধে ফেলেন, আমার দুইটা পা বেঁধে ফেলেন, যেন আমার হাত না লড়ে, আমার চোখের দিকে তাকাইয়া যেন আপনার মায়া না লাগে, মায়া না লাগে, মায়া না লাগে। ও বন্ধুরে, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, সন্তানের কথা শুই না হাত বাঁধলো, সন্তানের কথা শুই না পা বাঁধলো, সন্তানের কথা শুই না চোখ বাঁধলো। এবার ছুরিটা ভালো করে ধার করছে, গলায় যখন ছুরিটা চালাইব, সন্তান ডাক দিয়ে কে, আব্বা আমি আপনারে বলছিলাম আমার চোখ বাঁধার জন্য, হাত বাঁধার জন্য, এখন আমি সুন্দর করে শুয়ে গেছি, আপনি আমারে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন। আমার পায়ের বাঁধনটা ছেড়ে দেন, আমার হাতের বাঁধনটা ছেড়ে দেন, আমার চোখের বাঁধনটা ছেড়ে দেন। ডাক দিয়ে কই, পুত্রে তুমি কি নড়াচড়া করবা না? সন্তান ডাক দিয়ে কই, বাবা, ও বাবা, আমার আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। আল্লাহর কসম, একটা চোখের পাতিও লড়বে না। ও বাবা, তুমি আমার হাত পা বাঁধলা কইলা কেন? আমার ছাড়তে কইলা কেন? ডাক দিয়া কয়, বাবা আমি কেন হাত পা খুলতে বলছি জানেননি? যদি আজকে আপনি আমারে হাত পা বান্দা জবাই করবেন, তাইলে কিয়ামত পর্যন্ত মানুষ আপনারে কইব আমি জবাইয়ের মধ্যে রাজি ছিলাম না, রাজি ছিলাম না, রাজি। সুন্নি মিডিয়া, সুন্নিয়ত সত্যবাণী। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ ডাক দেখে, ইব্রাহিম তোমার যেটা ভালো লাগে, তোমার প্রিয় জিনিসটা তুমি কুরবানি করো। দুম্বা কুরবানি করছে, আল্লাহ বলে আমার পছন্দ হয় না। ভেড়া কুরবানি করছে, আল্লাহ বলে আমার পছন্দ হয় না। মেষ কুরবানি করলো, আল্লাহ বলে আমার পছন্দ হয় না। এরপরে আল্লাহ কয়, ইব্রাহিম যতই তুমি কুরবানি করো আমার কাছে পছন্দ হয় না। এর চাইতে তোমার সবচাইতে প্রিয়তম যেই লোক, প্রিয়তম যা আছে, সবচাইতে পছন্দের জিনিসটা আমি আল্লাহর নামে কুরবানি করো। এবার ইব্রাহিম নবী চিন্তায় পড়ে গেলেন, এতগুলা কুরবানি করলাম, আল্লাহর কাছে পছন্দ হয় না। ঠিক আছে, তাইলে আমার তো মনে হয় আমি যেই সন্তানটারে মরুভূমির বালুর মধ্যে রাই কাটছি, ও বন্ধুরে, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, এটা সাধারণ কোন সিদ্ধান্ত নয়। আল্লাহর পাইতে চাই, আল্লাহর আল্লাহ গো, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো আমার সন্তান। আল্লাহ ঠিক আছে, বনের পশু কুরবানি দিলাম, তোমার পছন্দ হয় না, তোমাকে পাওয়ার জন্য আমার সবচাইতে পছন্দের সন্তানটারে আমি কুরবানি দিয়ে দিব। فلما بلغ معه
সাইয়া। ইব্রাহিম নবীর সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন মোটামুটি চলাফেরা করতে শিখছে, ঠিক ওই মুহূর্তে ইব্রাহিম নবী হাজরার কাছে আসলেন। আয়েশা তখন বলতেছেন, হাজরা গো, আমি তোমাদেরকে এইভাবে রেখে গেলাম, কিন্তু হাজরার কাছে সন্তান কুরবানির কথা বলতে সাহস পায় না। এই পৃথিবীর যে যাই বলুক না কেন, সন্তানের কুরবানি আমি যদি বাবা হিসেবে মাইনা নেই, কিন্তু সন্তানের মা কোনোদিন মানবে না, তার কলিজা ফেটে খান খান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানটারে ইব্রাহিম নবী হাজরাকে না বইলা সন্তানরা ডাকছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম ও ইসমাইল, ও বাবা, হে আমার সন্তান, ইন্নী অবশ্যই আমি আরা দেখেছি, ফিল মানামি ঘুমের ঘরে, আন্নী অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি, ফানজুরু মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? কিও সাধারণ খবর নাকি? গরু যে ঠাসকা জব করে খাইলাম, ইতিহাস কি নাড়া দেয় না ভিতরে? হায় হায় হায়, কেমন মহব্বত লাগবে পশুরা কুরবানি করতে। এবার যেমন বাপ তেমন সন্তান, সন্তান ডাক দিয়ে কইয়া, আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যেমন বাপ তেমন সন্তান, সন্তান ডাক দিয়ে কে, আব্বা, যা আপনি স্বপ্নে দেখছেন তাই আপনি করেন, আমি রাজি আছি, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। বাপ রাজি, সন্তানও। এবার ইব্রাহিম নবী এরপর কয় না, হাজেরা, আমি স্বপ্নে দেখছি পোলারে জবাই, কোন পোলা রাজি হইছে, তুমিও রাজি হয়ে যাও। এই কথা না বইলা কি বলছে জানেননি? বলছে, হাজরা গো, আমার জাদু মনিরে তুমি সাজাইয়া দাও, আজকে একটা ভিআইপি দাওয়াত খাইতে যাবো। সুন্দর করে সাজাইয়া বাবার হাতে সন্তানটারে তুলে দিছে গো। যেই মাত্র তুলে দিছে রে বাবা, রাস্তা দিয়ে যাওয়ার সময় মিনার প্রান্তরি, ও বন্ধুরে, বন্ধুরে, শয়তান আসছে হাজরার কাছে। হাজরার আয়েশা ডাক দিয়ে কয়, হাজরা, তোমার সন্তান তুমি কিসের জন্য দিয়া দিছো? তুমি জানো নি তোমার স্বামী বনবাসে রাইকা চইলা গেছে, এখন আবার আসছে তোমার সন্তানরে জবাই করে ফেলাইব, এই জন্য তোমার সন্তানরে লইয়া গেছে। হাজেরা বলে, ও মরদুদ শয়তান, যা যা যা, আমার সন্তান যদি আল্লাহর রাস্তায় কুরবানি হয়, আমি সন্তানের মা হিসাবে ধন্য হয়ে যাব। আর ওই দিক দিয়া ইসমাইল নবীর কাছে গেছে, দয়া করে, ইসমাইল, তুমি জানো নি তোমার বাবা তোমারে কোথায় নিয়ে যাইতেছে? কই, তোমারে নিয়ে জবাই করে ফেলাইব। এবার ইসমাইল আলাইহিস সালাম হাতের মধ্যে কঙ্কর লইয়া এইভাবে তারে নিক্ষেপ করলো, দূরহ দূরহ, এইভাবে 7 বার কঙ্কর নিক্ষেপ করলো। এখনো হজে গেলে সেই কঙ্কর নিক্ষেপ আছে না না? এবার ইসমাইল নবীর কাছেও কোনো পাত্তা পায় নাই, হাজারের কাছে কোনো পাত্তা না পাইয়া শয়তান পরাজিত হয়ে গেল। এবার সন্তানকে লইয়া তিনি মিনার প্রান্তরে চলে গেল। ও বন্ধুরে, ও বাবা, আসমানটা যেন ভাঙ্গা পড়ে, আকাশটা যেন কান্না করতেছে। পৃথিবীর ইতিহাসে আল্লাহকে রাজি করতে সন্তানের গলায় ছুরি চালাইব, এটা সাধারণ কোনো খবর নারী, সাধারণ কোনো খবর না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার সন্তান কয়, বাবা, ও বাবা, কোথায় আনছো? কয়, তোমার মিনার প্রান্তরে আনছি, এখন তোমাকে জবাই করব, তুমি কি বলো? ও বাবা, আমি রাজি আছি। এই কথা বলার পর ওয়াতাল্লাহু লিল জাবির,